নাস্তিক, মোরতাদ, খ্রিস্টান এনজিওদের দালালরা বিভিন্ন রূপে কাজ করে যাচ্ছে। খেয়াল করে দেখেন, আমাদের সবচেয়ে বড় ক্ষতি করা হচ্ছে সকালবেলা যখন মুসলমানদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দেওয়া হবে, নামাজ শিক্ষা দেওয়া হবে, ওই শিক্ষা থেকে বঞ্চিত করার জন্য খ্রিস্টান নামক বেনিয়াজি গোষ্ঠী ব্রাক এর ব্যবসা নাম ধারণ করে বাংলাদেশের মধ্যে ব্যবসায়িক হয়া ওই ইস্ট ইন্ডিয়া কোম্পানির যেরকমভাবে তারা ব্যবসায়িক বণিক বেশে ভারতবর্ষের মধ্যে এসেছিল, ঠিক তেমনিভাবে বর্তমানে খ্রিস্টিয়ানদের আরেকটা এনজিও ব্রাক কমিশন বাংলাদেশে আসছে। তারা ব্যবসা শুধু করতেছে না, ব্যবসার পাশাপাশি মুসলমানদের মৌলিক শিক্ষা, মুসলমানদের ইসলামী শিক্ষাকে বন্ধ করে দেওয়ার জন্য তারা শিক্ষা প্রতিষ্ঠান করেছে ব্রাক স্কুল, যেটার মধ্যে সকালবেলা গিয়ে লেখাপড়া করতে হয়। সকাল ফজরের নামাজ থেকে নিয়ে নামাজের পর থেকে নিয়ে 8টা পর্যন্ত আমাদেরকে কোরআন শিক্ষা দেয় মক্তবের ইমাম সাহেবেরা। আর ওই শিক্ষা থেকে বঞ্চিত হওয়ার জন্য তারা ব্রাক স্কুল করে দিয়েছে, 6টা থেকে তাদের ক্লাস শুরু হয়। শুধুমাত্র এটা নয়, আরও গত কয়েকদিন আগে ঘটনা শুনেছিলাম, কিন্টার গার্ডেনগুলো এইরকমভাবে আচরণ করে যাচ্ছে। ভাইয়েরা আমার, ব্রাক স্কুল আপনারা মনে করতেছেন তারা আমাদের বন্ধু, আপনার সন্তানকে তারা ফ্রি খাতা দিচ্ছে, বই দিচ্ছে, নাস্তা দিচ্ছে, কিন্তু এই ফির মধ্যে কত বড় চক্রান্ত লুকায়িত রয়েছে একবার কি খেয়াল করে দেখেছেন? আমরা তো মাথা মোটা, আমাদের একবার খেয়াল করে আসে না। কারণ বাঙালি বলে কথা, ফ্রিতে যদি আলকাতরা পেয়ে থাকে নতুন কাপড়ের মধ্যে নিতে দ্বিধাবোধ করে না, কিন্তু ওই আলকাতরার কারণে জামা নষ্ট হয়ে যাবে ওই চিন্তা তার মাথার মধ্যে নাই। ঠিক তেমনিভাবে আমাদের সন্তানদেরকে মৌলিক শিক্ষা থেকে বঞ্চিত করার জন্য ওই চক্ররা যে কাজ করে যাচ্ছে, ফ্রিতে আমাদের কলিজার মধ্যে ঢুকে আমাদেরকে আঘাত করতেছে, আমরা একটাবার খেয়াল করি না। ভাইয়েরা আমার, ব্রাকের প্রতি আপনারা খুবই চৌকান্না থাকবেন, যাতে করে তারা আমাদের সন্তানদেরকে ইসলামের মৌলিক শিক্ষা থেকে বিরত না রাখতে পারে। কারণ তারা জানে একজন আদর্শ মুসলমানদের সন্তান কখনো পিতামাতার অবাধ্য হতে পারে না, আর যে সন্তান পিতামাতার অবাধ্য হয় না ওই সন্তান কখনো ইসলামের বিরুদ্ধাচরণ করে না। তারা জানে, তারা বুঝে যে মুসলমানদের সাথে অস্ত্রের মাধ্যমে, মুসলমানদের সাথে ভাগ বিঠান্ডার মাধ্যমে, মুসলমানদেরকে যুদ্ধের মাধ্যমে পরাজিত করা যাবে না। তাদেরকে সংস্কৃতি দিয়ে, তাদের সংস্কৃতির মধ্যে আঘাত খাই না, তাদের লেখাপড়াকে বোলায় দিয়া তাদের মৌলিক শিক্ষা থেকে বঞ্চিত করে তাদের সাথে আমাদেরকে যুদ্ধ করতে হবে, তাহলে মুসলমানদেরকে হারানো সম্ভব। কিন্তু আজ আমরা ভুলে গিয়ে যাচ্ছি। ভাইরা আমার, ইতিহাস সম্পর্কে আলোচনা করলে অনেক আলোচনা করা যায়, অনেক আলোচনা করা যায়, কিন্তু সব বিষয় নিয়ে সমষ্টিগতভাবে দলিল আদিল্লা দিয়ে আলোচনা করতে গেলে অনেক সময় প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন যদি অন্য এক সময় আপনাদের সাথে সাক্ষাৎ করে তৌফিক দান করেন, ইনশাআল্লাহ ব্রাক স্কুল, খ্রিস্টানদের দালাল, খ্রিস্টান, ইয়াহুদিরা, হিন্দুরা বাংলাদেশের মধ্যে কি চক্রান্ত করতেছে ইনশাআল্লাহ আলোচনা করব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।